গ্রামের এক প্রান্তে রয়েছে বিশাল বড় তাল বাগান, কিন্তু সেই বাগানের তাল কেউ খেতে পারে না। এক ডাইনি তার স্বামী আর পোষা হনুমান নিয়ে সেখানে থাকে। কেউ সেই তাল বাগানে গেলে প্রাণ নিয়ে আর ফিরতে পারে না সে, কারণ ডাইনি তাদের ঘাড় মোটকে খায়। তার জন্য এই তালবাগান গ্রামের সমস্ত মানুষদের কাছে হয়ে রয়েছে এক অভিশপ্ত। তাল গাছের ওপর ডাইনি আর তার স্বামী বসে রয়েছে। তালগুলো বাগানময় উঠছে। হনুমান এক গাছ থেকে আর এক গাছে লাফ মারছে। এই বছর অনেক তাল হয়েছে আমাদের বাগানে, বুঝলে? হ্যাঁ গিন্নি, এই মানুষগুলো আমাদের ভয়ে বাগানে পা দেয় না। এই গ্রামে কেউ এক কোণে তালও মুখে দিতে পারেনি। গিন্নি, এই সব তাল তাই আমাদের। ভয় তো পাবেই, কেউ আসলে ঘাড় মোটকে খাবো যে আমি। বাচ্চারা মাঠে বসে আছে। জানিস বিনু, মাসির বাড়িতে একবার তালের বড়া খেয়েছিলাম, কি অপূর্ব স্বাদ! আহা! হ্যাঁ রে গোপাল, কোনোদিন তালের বড়া খাইনি, চোখেও দেখিনি। এই, তোরা কি করে তালের বড়া খাবি? আমাদের গ্রামে তো তাল গাছই নেই। তাল গাছ নেই বলছিস কেন? গায়ে অত বড় তাল বাগান আছে। ওরে বাবা, ডাইনি থাকে তো সেখানে, গেলে আর রক্ষা নেই। ভয় পেলে চলবে না, আয় আমার সাথে। কিন্তু 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 করিস কেন? মনে সাহস আন, তাড়াতাড়ি চল, এদিকে এবার বৃষ্টি আসছে। তাল বাগানের সামনে দাঁড়িয়ে রয়েছে বাচ্চারা। খুব ভয় করছে রে গোপাল, খুব ভয় করছে গোপাল। গোপাল, চুপচাপ চলে আয়, ডাইনি কিছু বোঝার আগেই তাল কুড়িয়ে পালাবো আমরা। সকলে বাগানে ঢুকলো। চারিদিকে মেঘ গর্জন করছে, তার সাথে নেমে পড়ল আকাশ ভাঙা বৃষ্টি। মাটিতে পড়া তালগুলো শূন্যে উঠতে লাগলো। হনুমান লাফিয়ে পড়ল হাবলুর ঘাড়ে।